আসসালামু আলাইকুম। এবিসি লার্নিং পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নিয়ে এসেছি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 তৃতীয় ধাপ 2 সাধারণ জ্ঞান অংশের সমাধান। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সোহরাই? সাঁওতালদের। বাংলাদেশের সাঁওতাল জনগোষ্ঠীর উৎসব সোহরাই। তাদের আবাসস্থল রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং বগুড়া। অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি কে সমাপ্ত করেন? বল্লাল সেন। অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি সমাপ্ত করেন বল্লাল সেন। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে? 15 বছর। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে মোট 15 বছর নির্ধারণ করা হয়েছে। কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? পারদ। সাধারণ তাপমাত্রায় তরল থাকে পারদ। কবে বাংলাদেশ জাতিসংঘ শিশু অধিকার সনদ বাস্তবায়নে অঙ্গীকার নেয়? 1990 সালের 3রা আগস্ট। 1990 সালের 3রা আগস্ট বাংলাদেশ জাতিসংঘ শিশু অধিকার সনদ বাস্তবায়নে অঙ্গীকার নেয়। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? সাংহাইয়ে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর চীনের সাংহাইয়ে অবস্থিত। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হল ব্রিক্সের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি ব্যাংক। কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় জ্ঞান বিজ্ঞানের প্রাণকেন্দ্র হয়ে ওঠে? ধর্মপাল। ধর্মপালের পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় জ্ঞান বিজ্ঞানের প্রাণকেন্দ্র হয়ে ওঠে। এটিকে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বিবেচনা করা হয়। বাঙালি বৌদ্ধ পণ্ডিত শিলভদ্র 635 সালে নালন্দা মহাবিহারের অধ্যক্ষ নিযুক্ত হন। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত? জিব্রাল্টার প্রণালী অবস্থিত। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে জিব্রাল্টার প্রণালী অবস্থিত। এটা আপনারা মনে রাখতে পারেন বোয়াজি দিয়ে, কি বুতে ভূমধ্যসাগর, আতে আটলান্টিক আর জিতে জিব্রাল্টার, তাইলে হলো বোয়াজি। অগ্নি নির্বাপক সিলিন্ডারে থাকে তরল কার্বন ডাই অক্সাইড। অগ্নি নির্বাপক সিলিন্ডারে তরল কার্বন ডাই অক্সাইড সংরক্ষিত থাকে। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারি করা হয়? 1972 সালের 11 জানুয়ারি। 1972 সালের 11 জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত হয়? প্লীহাতে। মানুষের রক্তে লোহিত কণিকা প্লীহাতে সঞ্চিত হয়। নিচের কোনটি অন্য তিনটি থেকে আলাদা? ইউটিউব। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব হচ্ছে ভিডিও শেয়ারিং সাইট। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? AHM কামরুজ্জামান। 1971 সালের 10 এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয়, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। এই সরকারের গুরুত্বপূর্ণ পোস্টে যারা ছিলেন তারা হলেন: রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষি মন্ত্রী ছিলেন AHM কামরুজ্জামান, অর্থ ও বাণিজ্য মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী, খন্দকার মোস্তাক আহমেদ ছিলেন পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী। বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়? 5 জুন। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন তারিখে পালিত হয়।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2019-এর খেলোয়াড় উইলিয়ামসন কোন দেশের খেলোয়াড়? নিউজিল্যান্ড। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2019-এর খেলোয়াড় উইলিয়ামসন ছিলেন নিউজিল্যান্ডের খেলোয়াড়। কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়? হোসেন শাহ। হোসেন শাহের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়। তার আমলে বাংলা সাহিত্যের বিকাশ ঘটেছে। তার শাসনকালের প্রখ্যাত কবি ও লেখকদের মধ্যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, মালাধর বসু, বিজয়গুপ্ত, বিপ্রদাস উল্লেখযোগ্য। ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে কোন তারিখে? 1999 সালের 17ই নভেম্বর। ইউনেস্কো তার 30তম সাধারণ সভায় 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে 1999 সালের 17ই নভেম্বর।